প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের ৫৫ পৃষ্ঠা অর্থাৎ ৪.১ এর ১৩ নম্বরটা এবং ১৪ নম্বরটা এই ২ টা নিয়ে। তো এখানে আমরা ১৩ নম্বরটাতে যে মেইন যে কোয়েশ্চেনটা এখানে করা হচ্ছে, সেটা কি বলছে? বলছে ২ টি রাশির বর্গের অন্তর। তার মানে ২ টা যেকোনো ২ টা রাশি হবে, ঠিক আছে? ওই ২ টা রাশির বর্গ এবং তাদের অন্তর। দেখো, এটা A একটা রাশি, B একটা রাশি যদি হয় এদের বর্গ মানে কি a স্কয়ার আর এটা b স্কয়ার। অন্তর মানে কি? মানে হচ্ছে এই ২ টার বিয়োগ। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ a যেকোনো রাশি হতে পারে এবং b ও যেকোনো একটা রাশি হতে পারে এবং যাদের আ বর্গের এই বিয়োগফলটা আমাদের বের করতে হবে। এখন আমরা কোন ফর্মুলা থেকে এই যে এখানে দেখো তো এখানে প্রত্যেকটা রাশি কিন্তু গুণ আকারে আছে, তাই না? অর্থাৎ ২ টা রাশির গুণফল থেকে আমরা কিভাবে আ এটা পেতে পারি, রাইট? ২ টা রাশির গুণফল থেকে আমরা এটা কিভাবে পেতে পারি? চলো আমরা দেখা যাক। আম এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, ২ টা রাশির গুণফল কোথায় আছে? মনে করো A আর B এই ২ টা রাশি, ঠিক আছে? এই ২ টা রাশির গুণফল থেকে আমরা কিভাবে ২ টা রাশির বর্গের অন্তর বের করতে পারি? তোমরা তাহলে ফর্মুলাটা মনে করে দেখো তো AB এটার ফর্মুলাটা কি ছিল? AB এর ফর্মুলাটা কি ছিল মনে করে দেখো তো? রাইট। AB is equal to আমরা জেনেছিলাম কি? A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. ঠিক আছে? এইটা কিন্তু আমরা জেনেছিলাম। এখন চলো তো আমরা একটু দেখা যাক যে এখানে আ তোমার যে ক নম্বরটা আছে, এটা দিয়ে আমরা উদাহরণ সহ শুরু করি। তো এখানে আমরা কি করব? AB এর ফর্মুলাটাই কিন্তু নিয়ে যাওয়ার ট্রাই করব, রাইট? তো চলো। ক নম্বরটা তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5p minus 3q into p plus 7q, ঠিক আছে? এটাকে আমরা কি করব? a plus b by 2 এই আকারে লিখব। তো তার জন্য আমাদেরকে কি ধরতে হবে? আমরা ab এর ফর্মুলা তো ফেলছি না? সো এই পুরোটাকে a ধরতে হবে এবং এই পুরোটাকে b ধরতে হবে। তাহলে কিন্তু ab এই ফর্মুলাতে যাবে। এখন যদি আমরা পুরোটাকে a ধরি তাহলে কি হবে? a plus b, a plus b মানে এইটা প্লাস এইটা মানে কি? 5p minus 3q এইটা প্লাস এইটা, রাইট? প্লাস p plus 7q, তাই তো? a plus b আর নিচে হচ্ছে by 2 1 whole square minus a minus b by 2 whole square. a minus b, a মানে কত? a মানে হচ্ছে 5p minus 3q এবং b মানে হচ্ছে আচ্ছা মাইনাস, তাই না? মাইনাস p আ অ্যান্ড এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস 7q, ঠিক আছে? a minus b by 2 হোল স্কয়ার। ঠিক আছে? এইবার যোগ-বিয়োগ করে দিলেই হয়ে যাবে। সবগুলো কিন্তু একই প্রসেসে আ এগোতে হবে। বুঝতে পারছো? সবগুলো একই প্রসেস। তো 5p থেকে একটা p যোগ করলে কত হয়? 5p র সাথে একটা p যোগ করলে হয় কত বলো তো? রাইট, 6p অ্যান্ড হচ্ছে তোমার মা আ 7q এর থেকে আ -3p অর্থাৎ 7q এর থেকে 3q বাদ দিলে কত হয়? হ্যাঁ, রাইট। এটা হয় হচ্ছে প্লাস 4q, ওকে? অ্যান্ড ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এখানে 5p আর এখানে p, তো 5p থেকে একটা p বাদ গেলে কত হয়? 4p, রাইট? 4p, 4p অ্যান্ড হচ্ছে তোমার q, তাই তো? এখানে আ -3q এখানে -7q অর্থাৎ ২ টাই সেম চিহ্ন। সেম চিহ্ন হলে কি হয়? যোগ হয়, রাইট? তো ৭ আর ৩ কত হয়? ১০ অ্যান্ড কোন চিহ্ন সেটা? সেটা হচ্ছে মাইনাস, নেগেটিভ। তাই তো? ডিভাইডেড বাই 2 এখন আরেকটা কাজ করতে হবে তোমাকে। কি করতে হবে? কমন নিতে হবে। কমন নিয়ে আ নিচের ২ এর সাথে ওই কমন নেয়া ২ টা কি করতে হবে? কাটাকাটি করে দিতে হবে। তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ২ কমন নেয়া যাচ্ছে এখান থেকে। ২ কমন নিলে কত হয়? 3p প্লাস 4q, রাইট? এটা ২ কমন নেয়া হচ্ছে। অ্যান্ড নিচে ২, ২, ২ কাটা। অ্যান্ড হচ্ছে তোমাদের হচ্ছে তাদের স্কয়ার, স্কয়ার, রাইট? অ্যান্ড হচ্ছে তোমার এখানে থাকছে হচ্ছে 4, 4 এর এখানে আমরা যদি ২ কমন নিই, রাইট? তাহলে কি হবে দেখো?
এখান থেকে 4p এবং 10 কিউব থেকে যদি 2 কমন নেই, তাহলে হবে 2p মাইনাস এখান থেকে 2 কমন নিলে হবে 5q, রাইট? ডিভাইডেড বাই 2 অ্যান্ড তারপরে এখানে এই 2 কাটা, 2 কাটা গেলে এবং উপরে হবে কি? স্কয়ার। তো ব্যাস আমাদের কিন্তু ২ টা রাশির বর্গের এই যে এটা হচ্ছে 3p প্লাস 4 কিউব, তাই তো? এইটা একটা বর্গ, এই রাশির বর্গ মাইনাস 2p মাইনাস 5q এই রাশির বর্গ। তাহলে কি হলো? ২ টা রাশির বর্গের ২ টা রাশির বর্গের অন্তর। অর্থাৎ ২ টা রাশির বর্গের বিয়োগফল রূপে কিন্তু আমরা প্রকাশ করে ফেলছি। বুঝতে পারছো? তো এই হচ্ছে অ্যান্সার। অ্যান্ড এক্সাক্টলি সেম উপায়ে তুমি খ নম্বরটা সলভ করবে। চলো খ নম্বরটা দেখা যাক। আহ খ নম্বরে তোমার হচ্ছে কি চাইছে? এখানে হচ্ছে 6a প্লাস 9b এইটা অ্যান্ড হচ্ছে 7b মাইনাস 8a, রাইট? তো এখানে তোমার আ বলতে পারো যে এটাকে a যদি তুমি ধরো, এটাকে a ধরো, এটাকে যদি b ধরো তাহলে a b সমান কি লেখা যায়? a প্লাস b/2 হোল স্কয়ার মানে এইটা প্লাস এইটা, রাইট? তো আমরা লিখে নেব এটা প্লাস এইটা 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a এটা প্লাস এইটা বাই 2, রাইট? a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। a কত এখানে? 6a প্লাস 9b মাইনাস 7b এখানে এখানে মাইনাস, রাইট? মাইনাস হলে ভেতরের সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 8a বাই 2 অ্যান্ড এটাও হোল স্কয়ার, ওকে? সো এইবার আ এইবার দেখো, এবার যোগ-বিয়োগ করে দাও। a গুলা যোগ করো। আচ্ছা, এখানে তোমার a যোগ করতে গিয়ে তুমি দেখলে যে এখানে 8 বড়, তাই তো? 6 এর থেকে। তাহলে কি ৮ এর থেকে ৬ বাদ দিলে কত হয়? ২, তাই তো? এবং সেটা -২ যেহেতু বড়টার আগে মাইনাস। আচ্ছা, b আ ৯ আর ৭ কত হয়? ১৬ প্লাস 16b বুঝা গেছে? ডিভাইডেড বাই 2 অ্যান্ড এটা হোল স্কয়ার মাইনাস এখানে এখানে দেখো ৬ আর ৮ কত হয়? ৬ আর ৮ কত হয়? ১৪ ১৪a অ্যান্ড ৯ থেকে ৭ বাদ দিলে কত হয়? প্লাস 2b, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 অ্যান্ড হোল স্কয়ার। ওকে, তো আমাদের ২ টা রাশির বর্গের অন্তররূপে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। এখন আমাদের কিছু কাজ বাকি আছে। এবং সেই কাজগুলা কি? সেগুলো খুবই ইজি। সেটা হচ্ছে তোমার আ ২ কমন নাও, রাইট? আম ২ কমন নাও, দেখো কি হয়? আচ্ছা, আ উপর থেকে তুমি যদি ২ কমন নাও তাহলে এখানে থাকে কত? আচ্ছা, আমরা একটা কাজ করি মাইনাস a আমরা ১৬b থেকে ২ আগে কমন নিই। তাহলে কি হয়? 8b অ্যান্ড এখানে মাইনাস a, ঠিক আছে? এখান 2a থেকে কমন নিলে কি হয়? -2a থেকে ২ কমন নিলে মাইনাস a থাকে। ঠিক আছে? আমরা একটু স্থান পরিবর্তন করে নিলাম। যেহেতু সামনে আমরা মাইনাসটাকে এমনি রাখতে চাচ্ছি না। তোমরা চাইলে রাখতে পারো, কোনো সমস্যা নেই এমনিতে। আচ্ছা, ২ তুমি কমন নাও। ২ কমন নিলে কত হয়? ১৪ র ভিতরে ২ কমন যদি তুমি নাও তাহলে কত হয়? 7a অ্যান্ড হচ্ছে তোমার আম এখানে 2b থেকে যদি তুমি ২ কমন নাও তাহলে হবে কত? b ডিভাইডেড বাই 2, ওকে? অ্যান্ড এই তো। আর স্কোয়ার তো থাকেই। সো এদের ২ কাটা, এদেরও ২ কাটা। তাহলে এখানে ২ যদি কাটা যায় তাহলে আর কত থাকে? এখানে থাকে হচ্ছে 8b মাইনাস a অ্যান্ড হচ্ছে তাদের স্কয়ার মাইনাস 7a প্লাস b অ্যান্ড হচ্ছে তাদের স্কয়ার। ঠিক আছে? ব্যাস আমাদের কিন্তু অলমোস্ট ডান। আচ্ছা। তো এখানে তুমি b টাকে আগে নিয়ে যেতে পারো যেহেতু এখানে তোমার b টা আগে রয়েছে। ঠিক আছে? সো একটা করলেই হবে। ঠিক আছে? এখানে মানে ভুল বা তোমার নাম্বার কাটার মতো কোনো জায়গা নেই। যেহেতু রাশি, একটা রাশি রাশিই হয়। প্লাস আগে হোক বা মাইনাস আগে হোক, ইটস নট ম্যাটার। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো উম গ নম্বরটাতে তোমার কি আছে? 3x প্লাস 5y
অ্যান্ড হচ্ছে 7x মাইনাস 5y। ঠিক আছে? এখানে তোমার তুমি যদি সিমিলারলি এটাকে তুমি যদি A ধরো অ্যান্ড এটাকে তুমি যদি B ধরো, তাহলে AB এর ফর্মুলা মানে কি? এইটা ইনটু এইটা সমান তুমি কি লিখতে পারো? A প্লাস B মানে এইটা প্লাস এইটা। তাহলে কি? 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y। A প্লাস B হলো বাই 2 অ্যান্ড হচ্ছে তাদের হোল স্কয়ার। মাইনাস A মাইনাস B মানে কি? 3x প্লাস 5y এটা হচ্ছে A মাইনাস B মানে মাইনাস যেহেতু হলো এর ভেতরে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 7x প্লাস 5y A মাইনাস B বাই 2 অ্যান্ড তাদের হোল স্কয়ার। বোঝা গেছে? এইবার আমরা কি করব? আমরা জাস্ট যোগ-বিয়োগ করে দেব তাহলে আমাদের হয়ে যাবে। দেখো ৭ আর ৩ কত হয়? ৭ আর ৩ ১০ রাইট? 10x অ্যান্ড এখানে 5y কাটা যেহেতু এটা প্লাস এটা মাইনাস ডিভাইডেড বাই ২ তাহলে উপরে কত হবে? ৫ রাইট? 5x থাকছে উপরে অ্যান্ড এখানে তোমার এখানে আ ৭ এর থেকে ৩ বাদ দিলে কত হয়? ৪ রাইট? ৪ হয় অ্যান্ড সেটা তোমার মাইনাস হবে যেহেতু বড়টার আগে মাইনাস, মাইনাস 4x প্লাস এখানে তোমার ৫ আর ৫ কত হয়? ১০ 10y ডিভাইডেড বাই 2 অ্যান্ড তাদের হচ্ছে স্কয়ার। এখন তুমি এখানে আ এখানে লিখতে পারো কি 5x হোল স্কয়ার এই একটা রাশি মাইনাস এখানে তুমি ২ কমন নাও। ২ যদি কমন নাও তাহলে ১ম এ কত থাকে? ১ম এ থাকে হচ্ছে -2x ঠিক আছে? প্লাস 5y ওকে বাই 2 অ্যান্ড এই 2 এই 2 কাটা গেল। কাটা গেলে তোমার উপরে কত থাকবে না? উপরে যেটা থাকবে সেটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, যাতে করে একটু দেখতে ভালো লাগে। আচ্ছা, তাহলে এখানে 5x হোল স্কয়ার মাইনাস আম এখানে তোমার তুমি চাইলে এটাকে আ একভাবে করতে পারো, বুঝছো? এখানে আ তোমার যে -2x আছে না? এখানে তুমি যদি মাইনাস কমন নাও, ঠিক আছে? যদি -2 একেবারে কমন নাও, তাহলে কিন্তু তোমার যে স্কোয়ারটা, ঠিক আছে? স্কোয়ারের কারণে ওই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে? অথবা তুমি এখানে এভাবেও রাখতে পারো, এখন যেভাবে আছে সেভাবেও রাখতে পারো। ঠিক আছে? দেখো আমি তোমাকে ২ টাই দেখাচ্ছি। আ -2x প্লাস 5y তুমি এটাকে কিন্তু এভাবেও রাখতে পারো। আবার তুমি যদি চাও যে আমি মাইনাস কমন নিবো, সেক্ষেত্রে তুমি সেটাও করতে পারো এবং সেটাও দেখাচ্ছি। এখন তুমি এখান থেকে যদি মাইনাস কমন নাও, ঠিক আছে? তাহলে কি স্কোয়ারের কারণে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। মানে আল্টিমেটলি যা তাই থাকবে, তাই না? এই একটা মাইনাস যদি তুমি ব্র্যাকেটের বাইরে আনতে চাও তাহলে কি সেটা মাইনাসটা কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে এবং আমরা জানি কি মাইনাসে প্লাস অ্যান্ড এখানে তোমার মাইনাস কমন নিলে তো ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, রাইট? তো এখানে হবে কত? 2x তোমার -5y কি? তুমি বোঝোনি মাইনাসটা কমন নেয়া? যদি না বুঝে থাকো এখনো তাহলে তুমি দেখো। দেখো, আমরা মাইনাসটা কিভাবে কমন নিলাম একটু দেখো। হোল স্কয়ার আচ্ছা। আ এখানে এখানে কি হলো? দেখা যাক। এখানে -1 যেটা, এটা আমরা -1 মানে এখান থেকে কমন নিয়েছি। নেয়ার ফলে কি হবে? নেয়ার ফলে ভেতরে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 2x মাইনাস ছিল হয়ে গেল প্লাস অ্যান্ড 5y প্লাস ছিল হয়ে গেল -5y ঠিক আছে? অ্যান্ড আম যেহেতু ব্র্যাকেটের আ বাইরে বা হোল স্কয়ার আছে, সেহেতু এদের ভেতরে সবাই কি স্কয়ার পাবে, তাই তো? আর এখানে পরের লাইনে যে কি হবে? এই -1 টাও কি হয়ে যাবে? +1 মানে যা তাই। +1 দিয়ে তুমি যাই গুণ করো না কেন, যার সাথেই গুণ করো না কেন, এক্সাক্টলি সেইটাই হয়, তাই তো? তো পরবর্তী লাইনে গিয়ে তুমি আ এটা আর লিখবা না, না লিখে একেবারে সরাসরি এই অ্যান্সারটা লিখবা। তো বোঝা গেল কিভাবে তুমি চাইলে আ অ্যান্সার গুলা করতে পারো। ওকে। তো দেখো আমাদের আরেকটা আছে। সেটা হচ্ছে 5x + 13
অ্যান্ড হচ্ছে 5x মাইনাস 13। আচ্ছা, এটা দেখে তোমার মনে হতে পারে a প্লাস b আ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? এটা তোমার মনে হতে পারে। তো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা কিন্তু তোমরা জানো যে অ্যা a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ব্যাস, আমাদের কিন্তু ম্যাথ হয়ে গেল। তুমি পাশে সূত্রটা লিখে দিবা যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে? তুমি পাশে এটা লিখে দিতে পারো। আর তুমি চাইলে এটাকে ওই নিয়মেও করতে পারো। তো ওই নিয়মে করে তোমরা আমাকে দেখাবা। এটা হচ্ছে তোমাদের কাজ। অ্যান্ড এটা আমরা কোন ফর্মুলা ইউজ করছি আশা করি বুঝতে পারছো। a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলার রিভার্সটা, উল্টোটা। ঠিক আছে? এটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, ১৪ নম্বরটা দেখো। ১৪ নম্বরে তোমাদের কিন্তু আ বলছে যে ২ টা সংখ্যা মানে a এবং হচ্ছে b। তো a, b এই ২ টা সংখ্যার যোগফল কত? যোগফল হচ্ছে ১২ এবং ২ টা সংখ্যার গুণফল মানে কি a, b এর গুণফল কত? গুণফল হচ্ছে ৩২, রাইট? তো এখন সূত্রের সাহায্যে তোমাকে বলছে ক নম্বরে গুণ করতে। দেখো, আ সূত্রের সাহায্যে গুণ করতে বলছে কাকে? 2x plus 3 into 2x minus 7। তো এটা কোন সূত্র? দেখো তো কোন সূত্রে যাচ্ছে? এটাকে যদি a ধরো এটাও হবে a। তাহলে a প্লাস আম আচ্ছা, আমরা সূত্রর মতো করেই লিখি। তুমি যদি এটাকে x ধরো এটাও হবে x। তাহলে x প্লাস এটাকে যদি a ধরো এটা a হবে না, এটা b হবে। b। আচ্ছা, এখানে দেখো b টা কিন্তু তোমার সূত্রে পজিটিভ, তাই না? কিন্তু আ এখানে তোমার এটা নেগেটিভ আছে। তো তুমি এখানে পজিটিভ হিসেবেই ধরবা কিন্তু b যেইটা আছে সেটা তোমাকে কি ধরতে হবে? -7 ধরতে হবে। ঠিক আছে? এইবার তুমি ফর্মুলা প্রয়োগ করলে কিন্তু হয়ে যাবে। x স্কয়ার মানে কত এখানে? 2x হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস, রাইট? প্লাস আ a প্লাস b এখানে a কত? a হচ্ছে 3 b কত? b হচ্ছে -7, তাই তো? প্লাস b মানে প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, -7 a প্লাস b ইনটু x এখানে x কত? x হচ্ছে 2x মাইনাস, আচ্ছা এখানে আ তোমার প্লাস ab, a হচ্ছে 3, b হচ্ছে -7। ওকে। সো এইবার আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ২ দুগুণে ৪, 4x হোল স্কয়ার অ্যান্ড মাইনাস 4, 3 4 এইটা কাটলে কত হয়? 4, তাই তো? বিয়োগ করলে হয় 4 এবং ৪ দুগুণে ৮ আমরা একেবারে লিখে দিই। ঠিক আছে? আমরা আরেক লাইন বাড়তি করব না এখন। ৪ দুগুণে ৮, 8x অ্যান্ড এখানে হয় মাইনাস ৩ সাতা কত হয়? ২১, রাইট? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। মাত্র ২ লাইনে হয়ে গেল। খ নম্বরটা তোমার বলছে যে আ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এটার মান নির্ণয় করতে। তাই তো? তো তুমি আ লিখে নেবা প্রদত্ত তোমার কি রাশি দেয়া আছে সেটা তুমি লিখে নিবা। ঠিক আছে? লিখে নিয়ে দেওয়া আছে বলে লিখে নিবা। নিয়ে এবার বলবা যে প্রদত্ত রাশি বা অতএব দিয়ে শুরু করতে পারো। তো এখানে ২ কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। এই অঙ্ক কিন্তু আমরা জাস্ট একটু আগেই কিন্তু করে আসলাম। ঠিক আছে? তো এখানে তোমার এখানে দেখো তো তোমার কিন্তু ডেটা দেয়া আছে কিসের? a প্লাস b এবং ab এই ২ টার ডেটা দেয়া আছে। a মাইনাস b এর ডেটা কিন্তু দেয়া নেই। এই কারণে তুমি এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ওই ফর্মুলাতে কিন্তু ব্যবহার করতে পারবা না। ঠিক আছে? ওই ফর্মুলাতে ব্যবহার করতে পারবা না। এই ২ টো তোমার দেয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলাতেই আ বসানোর ট্রাই করব। ঠিক আছে? তো 2 অ্যান্ড হচ্ছে এখানে ১২ স্কয়ার মাইনাস 2ab মানে কত? ab মানে হচ্ছে 32 অ্যান্ড হচ্ছে এই তো হয়ে গেল। ১২, ১২ কত হয়? ১৪৪ মাইনাস ৩২ দুগুণে কত হয়? ৬৪, রাইট? তো ১৪৪ থেকে ৬৪ তুমি যদি বাদ দাও তাহলে কত পাবে? কত পাবে? বলো, বলো? ১৬০, রাইট? সরি। আম আচ্ছা, আচ্ছা। এখানে ৬৪, ওকে।
সো তুমি পাবে ৮০ ০ ৮ হ্যাঁ, তুমি ৮০ পাবে, রাইট? এবং ৮ দুগুণে কত হয়? ৮ দুগুণে ১৬ অর্থাৎ ১৬০ হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে? তো তোমার যদি a - b এর মানটাও দেয়া থাকতো তাহলে তুমি কিন্তু এই পুরোটার ফর্মুলা একসাথে ইউজ করতে পারতে। কিন্তু যেহেতু তোমার ওইটা দেয়া নাই, তোমার a+b এরটা দেওয়া আছে, সেহেতু তোমার শুধু এতটুকু অংশের আ ফর্মুলা প্রয়োগ করলেই হবে। ওকে। গ নম্বরটা গ নম্বরটা তোমার প্রমাণ করতে হবে, রাইট? লিখবা যে প্রমাণ করতে হবে যে, ঠিক আছে? তারপরে দেখো কি প্রমাণ করতে হবে? a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, ঠিক আছে? এটা সমান তোমার কি প্রমাণ করতে হবে? ১৭৬ রাইট? এটা সমান তোমাকে ১৭৬ এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা তুমি কিভাবে প্রমাণ করবা? আচ্ছা, এটা প্রমাণ করার জন্য তোমার কিন্তু a+b এর মানও লাগবে, a-b এর মানও লাগবে। ঠিক আছে? তো তোমার কাছে দেওয়া আছে কি a+b এর মান, যেটা হচ্ছে ১২। এবার তোমার লাগবে a-b এর মান। এটা কিভাবে বের করতে হবে আমি কিন্তু শিখাইছি। যাই হোক, এখানে এইবার লক্ষ্য করো তুমি, অ্যা দেখো আমাদের এটা প্রমাণ করতে যেহেতু হবে, সেহেতু এটাকে আমরা কি লিখব? বাম পক্ষ। বাম পক্ষ সমান কি? বাম পক্ষ সমান a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। ঠিক আছে? তো এটাকে আমরা এবার কিভাবে কি করতে পারি? চলো তো আমরা একটু দেখা যাক। এটাকে আমরা আ বর্গ করে ফেলি, হ্যাঁ? বর্গ করে ফেলি। যাতে করে এটা কাটাকাটি করা যেতে পারে। আচ্ছা, a স্কয়ার প্লাস 2ab, 2ab 2 ইনটু আমরা একেবারে গুণ-টুন একেবারে করে ফেলি, হ্যাঁ? তোমরা চাইলে একটা লাইন বাড়তি করবা। 2ab তাহলে 2a আর হচ্ছে 2b অর্থাৎ 4ab 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কত? b স্কয়ার মানে 2b হোল স্কয়ার মানে হচ্ছে 4b স্কয়ার। ঠিক আছে? মাইনাস 5b স্কয়ার। এখন তোমার এখানে কি হচ্ছে? এখানে কিন্তু আ a স্কয়ার তোমার যদি এখানে b স্কয়ার যেটা, ঠিক আছে? দেখো আ এখানে 5b স্কয়ার এখানে হচ্ছে তোমার 4b স্কয়ার। তাহলে থাকে কয়টা? একটা b স্কয়ার থাকে এবং সেটা কি হবে? অবশ্যই মাইনাস যেহেতু 5b এর আগে মাইনাস আছে। বোঝা গেল? ঠিক আছে 5b এর আগে মাইনাস আছে সো এখানে মাইনাস হলো অ্যান্ড এখানে 4ab কিন্তু থেকেই গেল। 4ab কিন্তু থেকেই গেল। ওকে। তো এইবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটাকে কিন্তু এপ্লাই এখানে করতে পারি। তো এটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? প্লাস 4ab দেখো আমাদের কিন্তু এইটার মান জানা আছে, এইটার মানও ab এর মানও জানা আছে। আমাদের কিন্তু a মাইনাস b এর মানটা জানা নেই। এখন আমি কিন্তু আগেই শিখাইছি যে a মাইনাস b এর মান কিভাবে বের করতে হবে। আ a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মুলা থেকে, রাইট? তো এই ফর্মুলাটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাই তো? এবার a প্লাস b এর মান কত? ১২, ১২, ১২ ১৪৪ 4ab এর মান কত ছিল জানো? ab এর মান ছিল হচ্ছে উম খেয়াল আসছে না? হ্যাঁ, 32 ছিল। 32 ১৪৪ ১২, ১২ ১৪৪ মাইনাস ৩২ দুগুণে ৬৪ ১২৮ হ্যাঁ, ১২৮ রাইট? ১২৮ তো ১৪৪ থেকে ১২৮ বাদ দিলে কত হয়? ১৬। তো এই ১৬ ছিল কিন্তু a মাইনাস b হোল স্কয়ার এর মান। আমাদের কি লাগবে? a মাইনাস b এর মান। অতএব a মাইনাস b এর মান কি হবে? আ এটাকে এটাকে যদি রুট করো তাহলে কি? a মাইনাস b পাওয়া যায় অর্থাৎ স্কয়ারটা উঠে যায়। আর এটাকে যদি তুমি রুট করো তাহলে কি হয়? 4 তাই তো? অর্থাৎ এটা কিসের মান? a মাইনাস b হোল স্কয়ারের মান হচ্ছে ১৬। এবার আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি অর্থাৎ a মাইনাস b সমান তখন কি আসবে?
অর্থাৎ a - b হোল স্কয়ার এটাকে যদি বর্গমূল করো তাহলে কি স্কয়ারটা উঠে যাবে এবং a - b থাকবে এখানে। আর ওই পাশে থাকবে কি ১৬, ১৬ টাকে তুমি যদি বর্গমূল করো তাহলে থাকবে কত? ৪। ওকে। তো এই তো আমাদের এতটুকুই। এবার এখানে জাস্ট মান বসাইতে হবে। a প্লাস b এর মান কত? ১২ ইন্টু a মাইনাস b এর মান কত? 4 ঠিক আছে? অ্যান্ড হচ্ছে তোমার এখানে 4ab এর মান কত? ab এর মান কত এখানে? ab এর মান কত? 32 রাইট? ওকে। সো ১২ কে ১২ মানে ২৪, ৪৮ রাইট? ৪ × ১২ = ৪৮ প্লাস অ্যান্ড এখানে তোমার ৩২ × ৬৪ অ্যান্ড হচ্ছে ১২৮ অ্যান্ড তোমার ৪৮ আর ১২৮ কত হয়? ১৭৬ যেটা কি? যেটা হচ্ছে তোমার ডান পক্ষ। আশা করি বোঝা গেছে যে সবকিছু কিভাবে কি করতে হয়। এখানে তেমন করার কিছুই নাই। তোমার সৃজনশীল এমনভাবে দিছে যেন আম অঙ্ক মিলে যায়। ঠিক আছে? তো এটাকে তোমার জাস্ট বর্গ করলেই হয়ে গেল। এটাকে তুমি যদি বর্গ করো, বর্গ করার পরে দেখবা যা যোগ-বিয়োগ করার মতো সেগুলো যোগ-বিয়োগ করলে এবার এগুলো ফর্মুলা বা সূত্রের ফরমেটে নিয়ে আসলে এবং পরবর্তীতে সেগুলোর মান আ তুমি যদি বসিয়ে দাও, ঠিক আছে? মান বসিয়ে দিলেই কিন্তু তোমার অ্যান্সার বা তোমার প্রুফ হয়ে যাবে। এতটাই সহজ এগুলা।